ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা 3889 চলছে। কোম্পানিটা একটা কংগ্লোমেরেট কোম্পানি, যেই কোম্পানিটা মাল্টিপল বিজনেসের সাথে জড়িয়ে, যেখানে এই কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে জড়িয়ে, রিনিউয়েবল সেগমেন্টে জড়িয়ে বা পাওয়ার সেগমেন্টে জড়িয়ে, তার সাথে রেল সেগমেন্টে জড়িয়ে, ইনফরমেশন টেকনোলজি। তো এইভাবে দেখলে দেখা যাবে মাল্টিপল সেগমেন্টে কোম্পানিটা জড়িয়ে রয়েছে বা কাজ করছে। তার সাথে সাথে কোম্পানিটা এখন তার নতুন বিজনেস বা নতুন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেখানে ব্যাপক গ্রোথ রয়েছে, কি সেমিকন্ডাক্টরের বিজনেস। তো সেমিকন্ডাক্টরের বিজনেসও কিন্তু এই কোম্পানিটা নেমে পড়েছে, যেখানে সিজি পাওয়ার, টাটা, আদানি এবং এই কোম্পানিটা একসাথে কাজ করে শুরু করেছে সেমিকন্ডাক্টরের বিজনেসে। তো যে তিনটে কোম্পানির কথা বললাম তারাও সেমিকন্ডাক্টরের বিজনেস করছে, এই কোম্পানিটাও সেমিকন্ডাক্টরের বিজনেস করছে, যেখানে সেমিকন্ডাক্টরের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখুন, ইলেকট্রনিক গুডস তো সেমিকন্ডাক্টর ব্যবহার তো হয়ই, তার সাথে পাওয়ার সেগমেন্ট বলুন বা ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্ট বলুন, সেখানেও কিন্তু সেমিকন্ডাক্টরের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে, যার জন্যে ভারত সরকার ডিমান্ডকে বুঝে ভারতের মধ্যে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার সংকল্প নিয়েছে। সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিগুলো কাজ করছে, তার সাথে এই কোম্পানিটাও কাজ করছে। আমি যদি কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে লাস্ট এক বছরে 13% রিটার্ন দিচ্ছে এবং কোম্পানিটা তার হাইয়ের কাছাকাছি চলছে। 3963 হাই মেরেছিল, কোম্পানিটা 3898 চলছে। তো হেভি রিসেন্ট কোম্পানিটা হাই মেরেছে। তো আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 197%, প্রায় 200%। মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 5 লাখ কারোর। তো এত বড় একটা কোম্পানি, যেই কোম্পানিটা 5 বছরে 200% রিটার্ন বানিয়ে দিয়েছে, ভাবতে পারছেন? তো আরেকটা জিনিস তো বলাই হয়নি, এই কোম্পানিটার আরেকটা যদি মেন বিজনেস বলেন তাহলে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড বিজনেস, যেখানে রেলে তো বললামই, তার সাথে সাথে সড়ক পরিবহনে কিন্তু ব্যাপক এক্সপোজার রয়েছে এই কোম্পানিটা। ওয়েল নোন সারা ওয়ার্ল্ডে, অর্থাৎ সারা ওয়ার্ল্ডে কিন্তু এই কোম্পানিটাকে চেনে। নাম কি? চলুন দেখে নিই। নাম হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে গভর্নমেন্ট ফার্স্ট ওয়েভে বাজেট পেশ করবে। সেখানে সেমিকন্ডাক্টর ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, ইনফ্রাস্ট্রাকচার, রেল এবং সড়ক পরিবহনে, যেখানে গভর্নমেন্ট কিন্তু জোর দিচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ওপরে। তার পাশাপাশি রেলের ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিন্তু ব্যাপক একটা প্যাকেজ আসতে পারে। গভর্নমেন্ট ডিফেন্স সেগমেন্টে আত্মনির্ভরের কথা বলছে, তো এই কোম্পানিটা সেই কাজ করছে, অর্থাৎ ডিফেন্সেও কিন্তু কোম্পানিটার ব্যাপক যোগদান রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট এক্সপেক্ট করা যেতে পারে এবং লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে সেফলি। স্যার, আমরা যদি কোম্পানিটার বিজনেস দেখলে দেখা যাবে এই কোম্পানিটা একটা কংগ্লোমেরেট কোম্পানি, যেটা আমি আগেই আপনাদের বলেছিলাম। তার পাশাপাশি কোম্পানিটা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, হেভি ইন্ডাস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, তার সাথে ম্যানুফ্যাকচারিং, পাওয়ার, ইনফরমেশন টেকনোলজি, মিলিটারি, যেটা ডিফেন্স সেগমেন্ট বলছিলাম, ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে, এতগুলো সেগমেন্টে এই কোম্পানিটার কিন্তু যোগদান রয়েছে। দেখুন, প্রোডাক্ট দেখলে দেখা যাবে কনস্ট্রাকশন, মাইনিং, তার পাশাপাশি ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড ভেসেলস, হেভি ইকুইপমেন্ট কোম্পানিটা তৈরি করে, পাওয়ার জেনারেশন করে, রাবার প্রসেসিং ক্ষেত্রেও কোম্পানিটার এক্সপোজার রয়েছে এবং সার্ভিস দেখলে দেখা যাবে দেখুন পাওয়ার জেনারেশন, ই কমার্স, কোন সেগমেন্টে নেই শুধু সেটা বলুন। এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার, কনস্ট্রাকশন, হেভি ইন্ডাস্ট্রিজ, আইটি সার্ভিস, তো এইভাবে দেখলে দেখা যাবে সব করে। রিয়েল এস্টেটেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে, শিপ বিল্ডিংয়েও কোম্পানিটার এক্সপোজার রয়েছে, ডিফেন্সেও কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো সেরকমই একটা কোম্পানি নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। তো স্যার, কোম্পানির বিজনেস বোঝা গেল, যেটা আমি বলছিলাম যে সেফলি ইনভেস্টমেন্ট হতে পারে, সেটা কিন্তু কোম্পানির বিজনেস দেখেই বোঝা যাচ্ছে। আমরা যদি সাবসিডারি দেখুন সাবসিডারিগুলো কম বেশি সবাই কিছু তো জানেনি, যে এলটিআই মাইন্ডট্রি এই কোম্পানিটার সাবসিডারি, এলএনটি টেকনোলজি সার্ভিস এই কোম্পানিটার সাবসিডারি, হেভি ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা নয়, ঠিক আছে, এলএনটি মেট্রো, যেখানে মেট্রোতেও কিন্তু ব্যাপক যোগদান রয়েছে, রিয়েলিটি বলুন, শিপ বিল্ডিং বলুন। আমরা যদি কোম্পানিটার ব্যালেন্স শিট দেখলে দেখা যাবে দেখুন রিজার্ভ 64,000 কারোর রিজার্ভ রয়েছে, যথেষ্ট ভালো রিজার্ভ রয়েছে। লং টার্ম বোরিং 11,931 কারোর রয়েছে। তো লং টার্ম বোরিং রয়েছে, তবে লং টার্ম বোরিংটা নিয়ে ভাবার কিছু নেই, কারণ কোম্পানিটার কাছে 64,000 কারোর রিজার্ভ রয়েছে, তার তুলনায় বোরিং কিন্তু খুবই সামান্য। শর্ট টার্ম বোরিং আছে কত? 10,000 কারোর। তো শর্ট টার্ম নামটা এর জন্যই রাখা হয়েছে, যেখানে এক বছরের মধ্যে এই কোম্পানি কিন্তু এই বোরিংটাকে শর্ট আউট করে। আর লং টার্ম বোরিং দেখুন, কোম্পানি তার পলিসির জন্য কিন্তু অনেক সময় বোরোয়িং নেয়,
যেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় ট্যাক্সের ব্যাপক বেনিফিট থাকে। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে 4,779 কারোর মতন ক্যাশও রয়েছে কোম্পানির কাছে। ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক ব্যালেন্স শিট বলতে পারেন। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি 5 বছর আগে 85,000, সেটা 2021-এ কিছুটা কমেছিল, কমার পিছনে কারণ আমরা সবাই জানি। তারপরে দেখুন সেটা 1,04,000, 1,04,000টা কোথায় হচ্ছে 1,14,000, 1,31,000, তাহলে কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে বলতে পারেন কোম্পানি বিজনেস ভালো করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, তো প্রফিট দেখলে দেখা যাবে যে 6,600 2020-তে, 11,300, এরকম কেন বেড়ে গেছে? কারণ আমরা দেখেছিলাম রেভিনিউ 2021-এ কমেছিল, বাড়ার পিছনে কারণ হচ্ছে প্রফিট যে অ্যাডজাস্টমেন্ট। তারপরে দেখুন কোম্পানি আবার 7,879, 7,848, তো সেটা 9,300, তো কোম্পানির প্রফিট কিন্তু বাড়ছে বলতে পারেন। আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেপ্টেম্বর 2024, প্রোমোটার 0, অর্থাৎ প্রোমোটার বলে কিন্তু কেউ নেই, অর্থাৎ কোম্পানি খারাপ একদম নয়। এই কোম্পানিটা হচ্ছে ওয়েল ম্যানেজ কোম্পানি, যেখানে এইচডিএফসি ব্যাংকেরও কিন্তু কোনো প্রোমোটার নেই, সেই কোম্পানিটা ওয়েল ম্যানেজ কোম্পানি। তার পাশাপাশি আপনাকে সবসময় প্রোমোটার না থাকলে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টরকে দেখতে হবে, যে দুজনা মিলে কিন্তু অ্যাপ্রক্সিমেট 62%-এর ওপরে স্টেক হোল্ড করছে। আমরা যদি পাবলিককে দেখি, পাবলিকও যথেষ্ট রয়েছে 37.5%, তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। আমি যদি ইনস্টিটিউশন ইনভেস্টর দেখলে দেখা যাবে প্রায় 20% মতন কে রয়েছে, মিউচুয়াল ফান্ড রয়েছে, 56 মিউচুয়াল ফান্ড রয়েছে। এসবিআই একা 4%-এর ওপরে স্টেক হোল্ড করছে, ভারত ইটিএফ 3.5%-এর ওপরে স্টেক হোল্ড করছে, এইচডিএফসি 2%-এর ওপরে স্টেক হোল্ড করছে, নিপন ইন্ডিয়া 1.31% স্টেক হোল্ড করছে এবং ইউটিআই 1.25% স্টেক হোল্ড করছে। তো এতটা মিউচুয়াল ফান্ড কেন রয়েছে? অবভিয়াসলি কোম্পানির বিজনেস। ফরেন পোর্টফোলিও ইনভেস্টর দেখলে দেখা যাবে 20.94%, 844টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে, যেখানে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 2.31% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? অবভিয়াসলি আবারও বলবো কোম্পানির বিজনেস। দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি 18.74% স্টেক হোল্ড করছে, 40টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, যেখানে এলআইসি একাই 12%-এর ওপরে স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? দেখুন জেনারেল ইন্স্যুরেন্স 1.59% স্টেক হোল্ড করছে, আইসিআইসিআই পোটেনশিয়াল 1.20% স্টেক হোল্ড করছে এবং এনএসবি ট্রাস্ট 1.91% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? আবারও বলবো কোম্পানির বিজনেস। যেখানে আমরা কিন্তু মার্কেট ক্যাপ ফার্স্টেই দেখেছি কত, 5 লাখ কারোরের ওপরে হচ্ছে মার্কেট ক্যাপ। পি রেশিও দেখলে দেখা যাবে 39.7 রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কত রয়েছে 13.4, রিটার্ন অন ইকুইটি 14.7, দুটো ঠিকঠাক আছে। যেখানে কোম্পানির ফেস ভ্যালু 2 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে এবং ডিভিডেন্ড ইল্ড 0.72%, যথেষ্ট ভালো ডিভিডেন্ড ইল্ডও রয়েছে। কোম্পানিটার মেন যে বিজনেস, সেই বিজনেস অনুযায়ী দেখলে দেখা যাবে মার্কেট ক্যাপ অনুযায়ী এই কোম্পানিটা কিন্তু নাম্বার 1 কোম্পানি, ইঞ্জিনিয়ারিং বিজনেস। আমরা যদি Q2 কোম্পানির প্রফিট দেখি 3,846 ছিল, যেখানে আগের কোয়ার্টারে দেখলে দেখা যাবে 3,445, যেটা এই কোয়ার্টারে 4,099। তো ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। কোম্পানিটার সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 10%, 5 বছরে 10%, 3 বছরে 18%, কারেন্ট ইয়ারে 17%। সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। বাড়ার পিছনে কারণ গভর্নমেন্টের পলিসি, যেখানে গভর্নমেন্ট রেলের বিস্তার করছে, গভর্নমেন্ট সড়ক পরিবহনের বিস্তার করছে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে। তার পাশাপাশি ডিফেন্সে ব্যাপক বড় যোগদান রয়েছে কোম্পানিটা, ডিফেন্সও গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে, এবং তার পাশাপাশি পাওয়ার সেগমেন্টেও কোম্পানিটার যোগদান রয়েছে। এখন সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বিজনেস কিন্তু বাড়বে। প্রফিট গ্রোথ 10 বছরে 11%, 5 বছরে 8%, 3 বছরে 2% হওয়ার পিছনে কারণ যদি বলেন, কারণ হচ্ছে ইনফ্লেশন, তারপরে 10%। স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 15%, 5 বছরে 24%, 3 বছরে 27%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 11%। স্টক সিজিআর গ্রোথ অর্থাৎ কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিচ্ছে সেটাও কিন্তু ঠিকঠাক আছে এবং কন্টিনিউয়াসলি বাড়ছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে সেটাও কিন্তু বাড়ছে। তো স্যার আমরা কোম্পানির বিজনেস দেখলাম, যেখানে বিজনেস ওয়েল অ্যান্ড গুড, অনেকগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কোম্পানিটা কাজ করছে, যেখানে গ্রোথের পোটেনশিয়াল অনেকটা বেশি। তার পাশাপাশি কোম্পানিটা রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে, প্রফিটও ঠিকঠাক আছে, শেয়ার হোল্ডিং প্যাটার্ন ঠিকঠাক আছে, সেলস গ্রোথ বাড়ছে, প্রফিট গ্রোথ বাড়ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেটা আমি ফার্স্টেই বলেছি যে এই কোম্পানিটা কিন্তু সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট। যেখানে আমরা যদি লাস্ট 1 বছর দেখি না, চারটা দেখতে পারবেন 1 বছর ধরে কোম্পানিটা কিন্তু কনসিডারেট করছে। সামনে বাজেট ফার্স্ট ফেবে, তো বাজেটে যতগুলো সেগমেন্ট নিয়ে কাজ করছে না, সবকটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেগমেন্ট, তো ব্যাপক একটা ক্যাপেক্স হতে পারে। তো সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিটাও ভালো মুভমেন্ট দেখাতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো আপসাইড মুভমেন্টের পোটেনশিয়াল রয়েছে,
সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট। স্টাডিটা করলাম লার্নিং পারপাস, এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করতে গেলে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন আসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।